আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় ফিরে দেখি মেয়ে আমার জন্য পায়েস রান্না করছে। আমার মেয়ে যে এত সুন্দর করে পায়েস রান্না করতে পারে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাকে বলতেছে, আম্মু তোমার জন্য সারপ্রাইজ আছে, এইটা বলেই ফ্রিজ থেকে পায়েস বের করছে। তো আমি মাত্রই আসলাম আমার প্রতিষ্ঠান থেকে, তো এসে দেখি মেয়ে আমার জন্য পায়েস রান্না করছে। কালারটা তো অনেক সুন্দর হয়েছে রে। এখন খেয়ে নাম্বারটা দিতে হবে না? আমাকে একটা ছোট চামচ দাও। তো এভরিওয়ান, আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে পায়েসটা। পাস্তা নিয়ে আসছে মেয়ে, পাস্তাও রান্না করছে, তো ওইটা পরে বলতেছি। সত্যি অনেক টেস্ট, কারণ আমিও পায়েস রান্না করি, সেটা একটু পাতলা পাতলা হয়, ফিনি টাইপের। তো মেয়ে আসলে অন্য একটা স্টাইলে রান্না করছে, মানে খিসা টাইপের। দুধও বেশি করে দুধ দিয়েছে, খুব টেস্ট হয়েছে। আসলে আপনারা না খাইলে বুঝবেন না। আর আমার কিছু বান্ধবীরা আছে বুঝছেন, বান্ধবীরা দেখলে আমাকে ফোন দিবে, বলবে হ্যাঁ খাও খাও, একাই খাও, আমাদের তো বলবা না। তাহলে বলেন, বান্ধবীরা যদি না আসে, তারা যদি ইগো নিয়ে বসে থাকে, তাহলে কি হবে? আরে আমি তো বান্ধবীদেরকে একদম জান দিয়ে দিই। ওরা যদি ভালোবেসে আমার কাছে আসে যে দোস্ত আসছি, এটা খাবো ওইটা খাবো, আমি সব বানায় খাওয়াইতে রাজি আছি। আবার মেয়ের হাতের পায়েসও বানায় খাওয়াবো, তো কেউ বদনজর দিও না। সত্যি পায়েসটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ আম্মু, ওয়েলকাম। তো পাস্তাটা রান্না করছে কে? অনামিকা। দেখি দেখি, আমরা একটু অনামিকাকে দেখতে চাই, সে ফেস ওয়াশ করতেছে। তো এটা রান্না করেছে আমার আর এক মেয়ে, অনামিকা। এখনও খাইনি। চিকেন দিয়েছো না? চিকেনও দিয়েছো, ছোটো ছোটো দেখা যাচ্ছে। এটা অনেক মজা হয়েছে। আসলে বাহিরের খাবার থেকে, বাহিরে তো খাই, কিন্তু আমরা প্রচুর বাসায় রান্নাবান্না করে খাই, বিভিন্ন জিনিস তৈরি করি। কারণ কেন যেন আমার বাহিরের খাবার থেকে বাসার খাবারটাই বেশি ভালো লাগে। তো এই তো আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ বাসায় ঢুকে দেখলাম যে মেয়ে আমার জন্য এতগুলো খাবার তৈরি করছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আমার রুমেও ঢুকি না, ডাইরেক্ট ডাইনিং টেবিলে বসে গেছি খেতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।